নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। হার মানা যাবে না। আজকের দিনটা কঠিন, আগামীকাল হয়তো আরও খারাপ যাবে, কিন্তু এর পরের দিন নতুন সূর্য উঠবেই। নিজের ডিকশনারি থেকে বেঈমান, বিশ্বাসঘাতক, ঠকবাজ আর মিথ্যাবাদীদের নাম মুছে ফেলুন। দেখবেন জীবন কত সুন্দর। মানুষ কি অদ্ভুত, তাই না? অপমান করে বলে কিছু মনে করো না। কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো, সেই একই আঘাত একদিন তোমার কাছেও ফিরে আসবে। কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার। এই নিয়ে অনেক পরীক্ষা গবেষণা আছে, একটু ঘাঁটাঘাঁটি করলেই বুঝতে পারবেন ব্যাপারটা নেহাত কল্পনা নয়। যুক্তি দিয়ে বোঝাতে গেলে, আপনি যদি দেওয়ালের গায়ে একটা টেনিস বল ছোঁড়েন, তবে সেই বলটা একই গতিতে আপনার নিজের দিকেই ফিরে আসবে। যত গতিতে ছুঁড়বেন তত গতিতেই ফিরে আসবে আপনার দিকে। ব্যবধানটা কোথায় জানেন? ব্যবধানটা হলো সময়। প্রকৃতির খেলা ঠিকই সে খেলে নেবে, আজ নয়তো কাল, একটু আগে নয়তো পরে। আজ যেটা আপনি করছেন, পরবর্তীতে সেটাই আপনার কাছে ফিরে আসবেই। তাই সবার কাছে এটাই বলতে চাই, যে যেমনই হোক তার সাথে ভালো ব্যবহার করুন। কাউকে যদি ভালোবেসেই থাকেন, তবে মাঝপথে তার সঙ্গ ছেড়ে দেবেন না। হোক সেটা অনিচ্ছাকৃত পরিবারের চাপ অথবা অন্য কিছুর অভাব। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন। দেখবেন জীবন কত সুন্দর ও শান্তির। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। মেয়েদের শরীরে সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়ায় পড়লে পুরুষ পাগল হয়ে যায়। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে? মোটেও না, বরং তোমার ওপর আরও কিছু বোঝা এসে চাপবে। 10 জনের হাতটা স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শেখো। তোমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে। মেয়েরা কালো ছেলে কেন পছন্দ করে? 1, তারা মনে করে ছেলেদের চেহারা কালো বলে তারা বউকে আদর করে। 2, বেশিরভাগ কালো ছেলে কর্মষ্ট হয়। 3, তারা সাধারণত এক নারীতে আসক্ত থাকে। ছোটবেলায় শিখেছি, তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। মজা করা সেটাকেই বলে যে বলে আর যাকে নিয়ে বলে তারা যদি দুজনেই হাসে। আর যদি একজন হাসে আর অপরজন কষ্ট পায়, তাহলে সেটাকে মজা করা বলে না, সেটাকে অপমান করা বলে। নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকেই দিতে নেই। দিন শেষে তারাই আপনাকে ছ্যাঁচড়া প্রমাণ করে চলে যাবে। আমরা টাকা ইনকাম করি সুখে থাকবো বলে, কিন্তু সেই টাকা ইনকাম করতে গিয়ে আমাদের সব সুখ বিসর্জন দিয়ে দিতে হয়। অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটা মোমবাতি জ্বালানো ভালো। নিজের সম্পর্কে গুজব মাঝে মাঝে শোনা উচিত। এমন অনেক কথাই শুনতে পাবেন যেটা হয়তো আপনি নিজেও জানেন না। উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নিন, তাহলে আপনারও উন্নতি হবে। স্রোতের বিপরীত দিকে হেঁটে দেখুন কতজন পাশে থাকে। স্রোতের দিকে তো কচুরিপানাও ভাসে। তোমার কিছু আপন মানুষরাই তোমার পিছনে তোমার বদনাম করে, যা তুমি কখনো জানতেও পারবে না। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। আপনি যদি কারোর প্রেমে পড়েন, তাহলে কিছু ঘটনাগুলো আপনার সাথে সাইকোলজিভাবেই ঘটতে থাকবে। 1, আপনি বারবার তার টেক্সট পড়বেন। 2, তার সম্পর্কে চিন্তা করার সময় আপনার হার্টবিট খুব দ্রুত হতে থাকবে। 3, প্রতিটা গান আপনাকে তার কথা মনে করিয়ে দেবে। 4, আপনি সারাদিন তার কথা ভাবতে শুরু করবেন। 5, তার কণ্ঠ শুনে আপনি অকারণে হাসবেন। 6, আপনি যখন তার সাথে থাকবেন তখন আপনি সত্যিই খুব ধীরে হাঁটবেন। 7, তার দিকে তাকালে আপনি আপনার চারপাশে অন্য কাউকে দেখতে পাবেন না, আপনি কেবল তাকেই দেখতে পাবেন। 8, আপনি যখনই তার সাথে থাকবেন তখন আপনি খুব লাজুক হওয়ার ভান করবেন। 9,
যখন তার সম্পর্কে চিন্তা করবেন তখন নিজের অজান্তেই আপনার মন ভালো হয়ে যাবে। 10 আর এই পয়েন্টগুলো যখন আপনি শুনলেন তখন আপনার মনে একজন মানুষ ছিল। ভুলেও এই 4টি কথা কখনো কাউকে বলবেন না। 1 নিজের খারাপ কাজের কথা, 2 প্রেম বা সম্পর্কের কথা, 3 ভবিষ্যৎ পরিকল্পনার কথা, 4 সম্পদের কথা। বড়লোক মানেই ভদ্রলোক নয়। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুবই খারাপ, সেটাই মানুষ বেশি বেশি করে। জীবনে দুজনকে ভুলেও ক্ষমা করো না। 1 যে ভালো না বেসে অভিনয় করে, 2 যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। পৃথিবীতে কখনো কেউ পরচর্চা করে সফল হতে পারেনি, সফল হয়েছে নিজের চর্চা করে। তাই পরচর্চা না করে নিজের চর্চায় মনোনিবেশ করুন। তুমি শুধু ওই মানুষটাকে সবসময় খুশি রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। সত্য সূর্যের মতো, কিছু সময়ের জন্য অস্ত্র যায় ঠিকই, কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না। ভালোবাসা অন্ধ হয় না, আসলে অন্ধ হয় সেই মানুষগুলো যারা সত্যিকারের ভালোবাসাটা বোঝে না। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না।